আসসালামু আলাইকুম। আজকে আমরা ঈমানের সাথে মৃত্যু বিষয় নিয়ে আলোচনা করার জন্য মনস্থির করেছি। কিভাবে ঈমানের সাথে মৃত্যুবরণ করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা সবাই, শুধু আমরা কেন, প্রত্যেক মুসলমানই ঈমানের সাথে মৃত্যু হওয়া আশা করে থাকেন। ঈমানের সাথে মৃত্যু হওয়ার ছোট ছোট কিছু আমলের কথা বলবো, যা আমল করার মাধ্যমে ঈমানের সাথে মৃত্যু হওয়া আশা করা যায়। মৃত্যু যে অবধারিত সে ব্যাপারে আমরা সবাই জানি, আর এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানের 185 নং আয়াতে বলা হয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক জীবী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওই সূরারই 145 নং আয়াতে আল্লাহ তাআলা আবারও বলেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোনো প্রাণী মরতে পারে না আল্লাহর লিখিত ও নির্দিষ্ট নির্দেশ ছাড়া। সূরা ইউনূসের 56 নং আয়াতে আবার আল্লাহ বলেন, আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু দেন তিনি, এবং তার কাছেই ফিরে যেতে হবে। এ দিয়েই বোঝা গেল মৃত্যু অবধারিত। আমরাও সবাই মৃত্যু মুখে পতিত হব, সন্দেহ নাই। এখন প্রশ্ন হলো, আমাদের মৃত্যুটা কেমন হবে? কষ্টদায়ক না আরামদায়ক? ঈমান নিয়ে না কাফির হয়ে? কষ্টদায়ক হলে তো তা কেমন কষ্টদায়ক হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সময় সিদরাতুল মুনতাহায় এক পর্যায়ে মালাকুল মউতের সাথে দেখা হলে কথা প্রসঙ্গে তিনি বলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর পূর্বে মৃত্যুর স্বাদ নিতে চেয়েছিলেন, তাই করা হলো। পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, আমার মনে হয়েছে যে আমার জীবন্ত অবস্থায় কেউ আমার চামড়া খুলে নিয়ে যাচ্ছে। মৃত্যুকালীন সময়ের বৎকার লোকের সামনে জাহান্নামের ছবি সামনে ধরা হবে, তাতে সে ভয় পেয়ে যাবে। ফেরেশতারা বলবে, হে বৎকার বান্দা, এখন তুমি তোমার রূহ আমাদের কাছে তুলে দাও। এছাড়াও কষ্টদায়ক মৃত্যুর কথা কুরআন হাদিসে অসংখ্যবার বলা হয়েছে। আবার আরামদায়ক মৃত্যু প্রসঙ্গে মালাকুল মউত বলেন, এমন মৃত্যুও রয়েছে, শিশু যেমন মায়ের বুকে শুয়ে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে পড়ে। মুমিন বান্দার মৃত্যুর সময় জান্নাত সামনে এনে ধরা হয়, যাতে সে খুশি হয়ে স্বেচ্ছায় মৃত্যু গ্রহণ করতে উদ্গ্রীব হয়ে ওঠে। আমার যখন মৃত্যু হবেই, তখন ঈমান নিয়ে আরামদায়ক মৃত্যুই কামনা করব। এই ঈমান নিয়ে মৃত্যুর জন্য আমাদের কিছু করণীয় কাজ রয়েছে। যেমন, 1. যখন আযান দেয়া হয় তখন অন্যান্য কথাবার্তা কাজ বাদ দিয়ে মনোযোগ দিয়ে সেই আযান শুনব এবং আযানের জবাব দেব। আযানের জবাব দেওয়ার নিয়ম হলো, আযানে যে শব্দগুলো বলা হয় তা মনে মনে বলতে থাকব। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলবেন, তখন প্রতিবারের পর বলতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ফজরের আযানে মুয়াজ্জিন যখন বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন প্রতিবারের পর বলতে হবে, সাদ্দাকতা ওয়া বারাকতা, অর্থাৎ আপনি যা বলেছেন সত্য বলেছেন। 2. মিসওয়াক করা। সাধারণত প্রতি নামাজের পূর্বে যে উযু করি, সেই উযুর আগে মিসওয়াক করে নিতে পারি। এই মিসওয়াক করা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের কষ্ট হবে, নইলে মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় বারবার মিসওয়াক করেছেন। শেষবার যখন করবেন ভেবেছেন,
তখন বলার শক্তি ছিল না। মেসওয়াক যেখানে রাখা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে বারবার তাকাচ্ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরে মেসওয়াক নামিয়ে এনে নিজের থুতু দিয়ে নরম করে নিজে মাজিয়ে দিয়েছেন। এদিও আমরা বুঝতে পারি যে মেসওয়াক করা কতটা জরুরি। 3, আল ইমরানের 8 নং আয়াত বেশি বেশি পড়া, যেখানে আল্লাহ তাআলা আমাদের দোয়া করতে শিখিয়েছেন যে রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে পরওয়ারদিগার, আপনি যখন আমাদের সোজা সরল পথে একবার চালিয়ে দিয়েছেন, তখন আর আপনি আমাদের বাঁকা পথে নিয়েন না। আপনার মেহেরবানির ভান্ডার থেকে আমাদের অনুগ্রহ দান করুন। 4, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসির ফজিলত বলে শেষ করা যাবে না। এই আয়াতে আল্লাহ তাআলার গুণাগুণ, বৈশিষ্ট্য এবং তার চরিত্রের বর্ণনা করা হয়েছে। বলা হয় যে যে ব্যক্তি এই আয়াত পাঠ করে ঘুমাতে থাকলে তার জান মাল ফেরেশতারা পাহারা দেবে। এই আয়াত পাঠ করে কোথাও গেলে কোনো শত্রু তার ক্ষতি করতে পারবে না। তাফসীর কারকগণ এই আয়াতকে ইসমে আজম বলে মত প্রকাশ করেছেন। 5, বেশি বেশি সালাম দেয়া। এই সালাম দেয়াকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম গুরুত্ব আরোপ করেছেন, তেমনি সাহাবায়ে কেরামগণও তা যথাযথ পালন করে গেছেন। একটি ঘটনার কথা বলা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর প্রতিদিন বাজারে ঘুরে আসতেন। একদিন আরেক সাহাবী হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু উপদেশ নেয়ার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে উমরের কাছে এলেন। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, মুসা, চলো বাজারে ঘুরে আসি। তিনি বাজারের এপাশ থেকে ওপাশে এবং ওপাশ থেকে এপাশে এসে প্রত্যেকটা দোকানদারের কাছে, প্রত্যেকটা ক্রেতা বিক্রেতা যারা বাজারে এসেছিল সবাইকে, ছোট বড় সবাইকে সালাম দিয়ে যাচ্ছিলেন। শেষে তিনি বাড়ি ফিরে এলেন। মুসা আশআরী জিজ্ঞেস করলেন, বাজারে গেলেন, কিছু কেনাকাটা করলেন না? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, মুসা, আমি শুধু সালাম দিতেই বাজারে গিয়েছিলাম। 6, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। এই দোয়াটি বেশি বেশি পড়া, সময় পেলেই এই দোয়াটি মুখে আওড়ানো, প্র্যাকটিস করা। 7, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। এই দোয়াটিও, হে আল্লাহ, আমি আপনার কাছে উত্তম পরিণতি তথা ঈমানের মৃত্যু প্রার্থনা করছি। এই দোয়াটিও বারবার পড়া, বেশি বেশি পড়া। 8, আল্লাহ আল আরাফের 126 নং আয়াতে শিখিয়ে দিয়েছেন যে প্রত্যেক ব্যক্তি যেন ঘুমোতে যাওয়ার আগে পড়ে নেয়, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওফানা মুসলিমিন। এছাড়াও বেশি বেশি দান সাদাকা করা, সবসময় জিকির করা, ঈমানের নবায়ন করা, দৃষ্টি হেফাজত রাখা ইত্যাদি ইত্যাদি আমলও ঈমানের সাথে মৃত্যুর কারণ হতে পারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই আমলগুলো করে ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।